জানুয়ারি 15, 2026, ঠিক আছে, 15ই জানুয়ারি 2026 একটা নতুন আপডেট এসছে, যেটা তোমরা অনেকেই পেয়েছো, এই যে অ্যান আপডেট অন ডার্ক ওয়েব রিপোর্ট। তো এটা দেখে তোমরা অনেকেই কিন্তু ভয় পেয়ে গেছো, তোমাদের মেসেজ বক্সে বা তোমাদের মেল বক্সে এইটা কেন এসছে, তোমাদের জিমেল থেকে কিন্তু এই মেলটা এসছে, ঠিক আছে, গুগলের। তো এই যে আমরা সকলেই জানি, আমরা ইউটিউব চ্যানেল যে চালাচ্ছি, গুগলের কিন্তু সিকিউরিটি অবশ্যই মেনটেন করা প্রয়োজন, না হলে কিন্তু আমাদের যে কোনো তথ্য বলো বা আমাদের যে কোনো প্রাইভেট ডিটেলস বলো বা আমাদের যে কোনো কিছু আমাদের কিন্তু সিকিউরিটি মেনটেন করতে হবে, নাহলে কিন্তু আমাদের চ্যানেল হ্যাক হয়ে যাওয়ার চান্স থাকবে, বা আমাদের নিজস্ব প্রাইভেট কিছু ডকুমেন্টস বলো বা ডিটেলস বলো সেগুলো কিন্তু লিক হয়ে যাওয়ার চান্স থাকবে, ঠিক আছে। তো এই যে এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে আমরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে অনেকেই কিন্তু হ্যারেস্ট হই, যে কোনো কিছু থ্রেট পাই বা আমাদের ডাটা লিক হয়ে যায়, তো তার জন্য কিন্তু গুগল আরো সিকিউরিটি করছে। তো এখানে দেখো, এই যে ডার্ক ওয়েব রিপোর্ট, এটা সবার প্রথম থাকে কোথায় সেটা আমাদের জানতে হবে। দেখো, এই যে তোমরা যখন গুগলে যাও, আমি ব্যাক করে দেখাচ্ছি তোমাদের। তো তোমরা যখন গুগলে যাও, তোমাদের এখানটায় তোমাদের চ্যানেলের লোগো বা তোমরা তোমাদের যে নামে জিমেল অ্যাকাউন্ট খুলেছো তার ফার্স্ট লেটারটা থাকে। তো আমি এখানটা ক্লিক করছি, ক্লিক করে এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এখানটায় ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এই অপশনটায় ক্লিক করব। ওকে, সিকিউরিটি অ্যান্ড সাইন ইন অপশনে ক্লিক করে এখানটায় একদম উপরে স্ক্রল করে চলে যাব ডার্ক ওয়েব রিপোর্ট। এটা এখন অনেকের ফোনেই কিন্তু শো করবে না, কারণ এটা কিন্তু অনেকের ফোন থেকে এখন উঠে গেছে। কেন উঠে গেছে এবং এই মেলটা কেন এসছে, এই বিষয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটি, আশা করছি এই ভিডিওটি সকলের জন্য তোমাদের ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি স্কিপ না করে দেখো, আমি ডিটেলসে তোমাদের বলবো, কারণ ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছি মানে আমাদের গুগলেরও যে কোনো আপডেট যখন আসে আমাদের কিন্তু সেটা জানতে হয়। তো যাই হোক, আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর যারা আজকে চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো নতুন ভিডিও আপলোড করলেই সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম নিয়ে, তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনাল ভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো, আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, এই যে আমাদের মেলটা এসছে ডার্ক ওয়েব রিপোর্ট, তো এই মেলটা কিন্তু অনেকটা বড় মেল। তো তোমরা আমি এখানে ইংলিশ পড়বো, আবার বাংলায় তোমাদের বোঝাবো, তোমাদেরও সময়টা অনেকটা নষ্ট হবে এবং আমি শর্টে তোমাদের বোঝাতে পারবো না। তো আমি তার জন্য কি করেছি, এই পুরোটাই কিন্তু কপি করেছি। কপি করে আমি কি করেছি, গুগল ট্রান্সলেটে ট্রান্সলেট করে নিয়েছি, ঠিক আছে, বাংলাতে। তো দেখো, এই যে ট্রান্সলেট করে নিয়েছি আমি বাংলাতে। তো এখন আমি তোমাদের ডিটেলসটা পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে মন দিয়ে শোনো। দেখো, সবার প্রথম বলি এখানে কি লেখা আছে, ডার্ক ওয়েব রিপোর্ট সম্পর্কে একটি আপডেট। আমরা ডার্ক ওয়েব রিপোর্টটি বন্ধ করে দিচ্ছি, যা আপনার ব্যক্তিগত তথ্যের জন্য ডার্ক ওয়েব স্ক্যান করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল, ঠিক আছে। এটি 15 জানুয়ারি 2026 থেকে নতুন ফলাফল পর্যবেক্ষণ করা বন্ধ করে দেবে। মানে তোমাদের যে ব্যক্তিগত তথ্য সেগুলো স্ক্যান করার জন্য ডার্ক ওয়েব রিপোর্টটা চালু করেছিল। এটা কিন্তু আগে ছিল না, গত 1.5 বছর মতন হয়েছে ডার্ক ওয়েব রিপোর্টটা এসছে, ঠিক আছে। তো এবার দেখো কি লেখা আছে, এবং এর ডেটা 16 ফেব্রুয়ারি 2026 থেকে আর উপলব্ধ থাকবেই না। মানে এটা পুরোটাই বন্ধ করে দেবে, গুগল বন্ধ করে দেবে। তাহলে এর বদলে কি আনবে, নিশ্চয়ই নতুন কোনো টুলস আনবে। তো দেখো এখানে কি লেখা আছে, যদিও রিপোর্টটি সাধারণ তথ্য প্রদান করত, কিন্তু প্রাপ্ত প্রক্রিয়া থেকে দেখা গেছে যে এটি সহায়ক পরবর্তী পদক্ষেপ প্রদান করতো না, ঠিক আছে। আমরা এই পরিবর্তনটি করছি যাতে আমরা এমন টুলসের উপর মনোযোগ দিতে পারি যা অনলাইনে আপনার তথ্য সুরক্ষিত রাখার জন্য আপনাকে আরো স্পষ্ট এবং কার্যকর পদক্ষেপ দেবে। মানে ওরা নতুন কিছু টুলসে মানে নিয়ে কাজ করছে, নতুন কিছু টুলস আনতে চলেছে গুগলে, ঠিক আছে। আমরা ডার্ক ওয়েব সহ অনলাইন হুমকি থেকে আপনাকে ট্র্যাক করার এবং রক্ষা করা চালিয়ে যাব, এবং এমন টুলস তৈরি করব যা আপনাকে ও আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করবে, ঠিক আছে। তার মানে আমরা এই যে আমাদের পার্সোনাল যে ডিটেলস গুলো দিই, আমাদের ফোন নাম্বার বলো, কোনো ইমেল আইডি বলো, রিকভারি ইমেল আইডি বলো, বা আমাদের ডেট অফ বার্থ বলো, বা আদার্স, ধরো আমরা ফেস ভেরিফাই করি যখন আমাদের দেখবে
চ্যানেল তৈরি করতে হয়, তখন কিন্তু বিল্ড হিস্ট্রি বা ফেস ভেরিফাই বা আমাদের আইডি ভেরিফাই এগুলো কিন্তু গুগলে করতে হয়, ঠিক আছে। ভিডিও ভেরিফিকেশন বলো বা আইডি ভেরিফিকেশন বলো, এগুলো করতে হয়, না হলে আমাদের কিন্তু অ্যাডভান্স ফিচার্সটা অন হয় না। তো এই যে তথ্যগুলো, এই যে ডিটেলসগুলো, এগুলো কিন্তু সুরক্ষিত রাখার জন্যই গুগল কিন্তু আরো অন্য টুলসের ব্যবহার নিয়ে আসতে চলেছে, আরো অন্য টুলস নিয়ে আসতে চলেছে, যাতে সুরক্ষিত থাকে, অনলাইন থ্রেড যাতে তুমি না পাও বা তোমার ডাটা যেন লিক না হয়। 16ই ফেব্রুয়ারি 2026 থেকে রিপোর্টটি আর উপলব্ধ থাকবে না এবং সমস্ত সম্পর্কিত ডেটা মুছে ফেলা হবে। আপনি যদি এর আগেই আপনার মনিটরিং প্রোফাইলটি মুছে ফেলতে চান, তবে আপনি এখানে তা কিভাবে করতে হয় তা জানতে পারবেন, ওরাই তোমাদের জানিয়ে দেবে, ঠিক আছে। এই সময়ের মধ্যে আমরা আপনাকে আমাদের দেওয়া বিদ্যমান টুলসগুলো ব্যবহার করে আপনার নিরাপত্তা ও গোপনীয়তা জোরদার করতে উৎসাহিত করছি, যার মধ্যে রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি চেকআপ, পাস কি, 2 স্টেপ ভেরিফিকেশন, গুগল পাসওয়ার্ড ম্যানেজার অ্যান্ড পাসওয়ার্ড চেকআপ। আমরা আপনাকে রেজাল্ট অ্যাবাউট ইউ ব্যবহার করতে উৎসাহিত করছি, মানে এই যে টুলসগুলো আছে এই টুলসগুলো তোমাকে ব্যবহার করতে বলছে এবং এর মধ্যে তোমার সিকিউরিটিটা মেনটেন করতে বলছে ওরা। 2 স্টেপ ভেরিফিকেশন, 2 স্টেপ ভেরিফিকেশন যদি না করা হয় না, তাহলে আমাদের চ্যানেল কিন্তু হ্যাক হয়ে যাওয়ার চান্স থাকবে। আমাদের জিমেলের অ্যাকাউন্ট, মানে যে আইডি আছে, পাসওয়ার্ড আছে, সকলেই কিন্তু মানে যে কেউ কিন্তু যদি জেনে যায় সহজে কিন্তু লগ ইন করে নিতে পারবে, তোমার ইউটিউব চ্যানেল কিন্তু লগ ইন করে নিতে পারবে তোমার পারমিশন ছাড়াই। তোমার ফোনে কিন্তু আর কোনো পারমিশন যাবে না, কিন্তু তোমার ফোনে যদি 2 স্টেপ ভেরিফিকেশন, রিকভারি ইমেল আইডি, রিকভারি ফোন নাম্বার এগুলো দেওয়া থাকে, তাহলে তোমার অ্যাকাউন্টটা কিন্তু সুরক্ষিত থাকবে, তোমাদের চ্যানেল কিন্তু সুরক্ষিত থাকবে। তার জন্য কিন্তু তোমরা যারা আমার কাছে সেটিং এসিও করতে আসো, সকলকে কিন্তু আমি এটা অন করে দিই, এবং যারা করতে আসোনি তারা অবশ্যই কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন অবশ্যই ইম্পর্টেন্ট। চ্যানেল শুরু করার দিন থেকে 2 স্টেপ ভেরিফিকেশন, রিকভারি ইমেল আইডি কেন দেওয়া প্রয়োজন, রিকভারি ফোন নাম্বার কেন দেওয়া প্রয়োজন, কারণ কি আমাদের চ্যানেলটি যদি হারিয়ে যায় বা আমাদের ফোনটি খারাপ হয়ে যায়, মানে আমাদের ফোন ধরো হারিয়ে গেল বা আমাদের ফোন খারাপ হয়ে গেল বা আমরা ফোনে সফটওয়্যার মারলাম, তো সেক্ষেত্রে কি হবে, আমাদের চ্যানেলটি ফিরিয়ে আনা যাবে, অন্য ফোন থেকে অ্যাক্সেস নিয়ে আমাদের চ্যানেলটি ফিরিয়ে আনা যাবে। আর অবশ্যই কিন্তু ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটা দিয়ে তোমরা ইউটিউব চ্যানেল খুলেছো, যে ইমেল আইডির থ্রুতে তোমরা ইউটিউব চ্যানেল খুলেছো, সেটা কিন্তু অবশ্যই তোমরা কোনো একটা জায়গায় লিখে রাখবে। আমি অবশ্যই সকলকে বলি, প্রথম আমাদের ইমেল আইডি লেখা হবে, পাসওয়ার্ড লেখা হবে, তারপরে 2 স্টেপ ভেরিফিকেশন নাম্বার লিখতে হবে, একটা কাগজে কিন্তু অবশ্যই লিখে রাখবে, তারপরে রিকভারি ফোন নাম্বার লিখবে, তারপর রিকভারি ইমেল আইডি লিখবে। এইগুলো যেন একদম সংরক্ষিত করে তোমাদের যেন একদম মানে পারফেক্ট ভাবে তোমরা রেখে দাও, পরে যেন ফোনে কিছু হলো বা ফোন হারিয়ে গেল বা ফোন খারাপ হয়ে গেল বা তোমরা সফটওয়্যার মারলে, তো সেখান থেকে যেন তোমরা রিকভার করতে পারো, অন্তত আইডিটা রিকভার করতে পারো। আমি বহু চ্যানেল দেখি যারা কিন্তু এগুলো মেনটেন করে না, শুধুমাত্র ইমেল আইডিটা হয়তো মনে আছে, কারোর পাসওয়ার্ড মনে নেই, কেউ হয়তো পাসওয়ার্ড জানো, ইমেল আইডি জানো না, কেউ হয়তো ইমেল আইডি পাসওয়ার্ড জানো, 2 স্টেপ ভেরিফিকেশনটা করেছো, রিকভারি ফোন নাম্বার দাওনি, রিকভারি ইমেল আইডি দাওনি, তো অ্যাকাউন্টটা কিভাবে রিকভার করবে তোমরা, তোমাদের ইউটিউব চ্যানেলটা কিভাবে রিকভার করবে? আমি জানি না এই ভিডিওটায় কত পরিমাণ ভিউজ হবে তোমাদের, তার জন্য বলছি যে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, শেয়ার করে অন্য মানুষদের কাছে পৌঁছে দাও, কারণ ইন ফিউচার প্রচুর বড় বড় চ্যানেল আমার কাছে নিয়ে আসো তোমরা, হয়তো চ্যানেলে 50,000 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে তোমাদের চ্যানেলে, কিন্তু এখনো পর্যন্ত রিকভারি ইমেল আইডি, রিকভারি ফোন নাম্বার এগুলো কিন্তু দাওনি, 2 স্টেপ ভেরিফিকেশনই অন করনি, তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের চ্যানেলে প্রবলেম হতে পারে, ঠিক আছে, হলেও কি অবশ্যই প্রবলেম হবে, ঠিক আছে। তো এরপরে দেখো কি লেখা আছে, এখানে আমরা আপনাকে এটা পড়লাম আমি অলরেডি, যা ব্যবহার করে আপনি গুগল সার্চ ফলাফল থেকে আপনার ব্যক্তিগত তথ্য, যেমন আপনার ফোন নাম্বার এবং বাড়ির ঠিকানা খুঁজে বের করতে এবং তা সরানোর জন্য অনুরোধ করতে পারেন। সাধারণত আমরা আপনাকে অনলাইনে নিরাপদ থাকতে সাহায্য করার জন্য টিপস এবং টুলস প্রদান করা চালিয়ে যাব, ঠিক আছে। ধন্যবাদ গুগল টিম। এবারে তোমার কাছে এই ডার্ক ওয়েব রিপোর্টটা কেন এসছে সেটা এখন বুঝতে হবে আমাদের। আপনি এই ইমেলটি পেয়েছেন, এখানটা ভালো করে বোঝো, আপনি এই ইমেলটি পেয়েছেন কারণ আপনি ডার্ক ওয়েব রিপোর্টের জন্য একটি মনিটরিং প্রোফাইল সেট আপ করেছেন, তার জন্য কিন্তু তুমি এই মেলটা পেয়েছো, ঠিক আছে। অনেকের দেখবে এখন ডার্ক ওয়েব রিপোর্টটা গুগলে শো হচ্ছে না, তো এটা অলরেডি উঠে গেছে এবং 16ই জানুয়ারি, হ্যাঁ 16ই ফেব্রুয়ারি 2026 থেকে পুরোটাই কিন্তু উঠে যাবে সবার। আমার এখনো পর্যন্ত শো করছে, তো প্রত্যেক জিমেল অ্যাকাউন্ট থেকে কিন্তু এটা উঠে যাবে। তো আশা করছি এই ভিডিওটা দেখে তোমরা বুঝতে পারলে অ্যাকচুয়াল ভিডিওটা কি ছিল এবং কেন তোমাদের মেলটা পাঠিয়েছিল, ঠিক আছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আরো একবার মনে করিয়ে দিই, একটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও। আর 2 স্টেপ ভেরিফিকেশন, রিকভারি ফোন নাম্বার, রিকভারি ইমেল আইডি, ব্রাউজ এনহ্যান্স এগুলো যদি না দিয়ে থাকো, অবশ্যই কিন্তু আমি যেভাবে দেখালাম ডার্ক ওয়েব রিপোর্ট কোথায় পাবে, সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে গিয়ে ওখানে কিন্তু অবশ্যই 2 স্টেপ ভেরিফিকেশন, রিকভারি ফোন নাম্বার, রিকভারি ইমেল আইডি, রিকভারি ফোন নাম্বার কার্ড দেবে, অন্য একটা ফোনের দেবে, তোমার নিজের আর একটা ফোন, ধরো এই ফোনেই তোমার আরো একটা ফোন নাম্বার আছে, তো এই ফোনেই তোমার ইউটিউব চ্যানেল খোলা আছে, এই ফোনেরই
টু স্টেপ ভেরিফিকেশন নাম্বার একটা দিলে, এই ফোনের রিকভারি ইমেল আইডি একটা দিলে, তো এই ফোনটা যদি হারিয়ে যায় বা খারাপ হয়ে যায় তুমি কোথা থেকে অ্যাক্সেস পাবে, আমাকে এটা বোঝাও, ঠিক না? তো সেক্ষেত্রে রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল আইডি অন্য একটা ফোনের দেবে, যাতে তোমার এই ফোনটি হারিয়ে গেল বা খারাপ হয়ে গেল বা সফটওয়্যার ইনস্টল করলে, তো সেক্ষেত্রে কি হবে, তুমি চ্যানেলটিকে ফিরে পাবে। আশা করছি ক্লিয়ার করতে পারলাম তোমাদের। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো টাটা।